হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি নিগলি হাওড়ে। সত্যি অসাধারণ একটি দৃশ্য। তবে এই নিগলি হাওড়টা কিন্তু সত্যি সেই কিশোরগঞ্জ আমাদেরকে যাওয়া লাগেনি। এটা ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলার গালাবাড়িয়া নামক একটি গ্রাম, যে গ্রামের মাঠের মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে। তো রাস্তার পিছনের অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি নিজেও কিন্তু বাইকে আসলাম, আমার সাথে তাফসির আছে। ঠিক আছে, আমরা পানির ভিতরতে আসলাম। আসলে রাস্তাটি সত্যি অসাধারণ লাগছে এবং সামনে আরো বেশি পানি আছে নাকি, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। একদম এই পানির মধ্যে দিয়ে আছি। তো বললাম তো সেই নিকলি হাওড়ে যাওয়া লাগেনি, তার আগে আমরা আর কি নিকলি হাওড় দেখতে পেয়েছি। সবুজ ধান ক্ষেত, ধান অলরেডি পেকে গিয়েছে। কৃষক এখন এই ধান সংগ্রহ করবে। তার মধ্যেই আর কি এই অতি বৃষ্টির কারণে পানির যে পরিমাণ প্রবাহ বা পানি বেড়েছে, তাতে ধান সংগ্রহ করা খুব কষ্ট হয়ে যাবে। আর এই পাশের চিত্রটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি। আমার সামনে পুরা এরিয়াটাই পানি। অতই সাগর বা নীলদরিয়া যদি আমরা বলি তো তাও ভুল হবে না। সত্যি অসাধারণ একটি পরিবেশ। আমার অনেক আগে আসার ইচ্ছা ছিল এখানে, যে আমি আসবো, এসে দেখে যাব, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি। আজকে বিকেলে হঠাৎ করে ভাবলাম যে তাফসিরকে নিয়ে একটু যাই। ইতিমধ্যে তাফসির এক পাশে আসবো। ইতিমধ্যে একটি আলম সাধু গাড়ি আসতেছে। গাড়িটি মেবি আমার বন্ধুর ছেলে অথবা কোনো একটি বাচ্চা চালাচ্ছে গাড়িটি। আপনাদেরকে দেখায়, দেখেন পানির কি অবস্থা। সেই পানির মধ্যে দিয়ে গাড়ি নিয়ে চলে আসছে। দেখতেই পাচ্ছেন, আসলে পা টানতে যাচ্ছে আমার বন্ধু, আমার বাল্যকালের বন্ধু। সে আবার হাই স্কুল লাইফে একসাথে পড়েছি। ও এখন এই পেশায় কৃষক প্লাস একজন ড্রাইভার, এই আলম সাধু গাড়ি চালাই। তো ভাল লাগলো খুবই। দেখতে পাচ্ছেন তাফসির হাঁটতেছে আমার। তো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। লোকেশন দিয়ে দিই। আপনি যদি ঝিনাইদহ থেকে আসেন, তাহলে ঝিনাইদহ থেকে আপনি হরিণাকুণ্ডু রোডে ঢুকে সাগরিদা বাজার থেকে ডানে নামতে পারেন। আর যদি সরাসরি এই রোডে আসতে চান, তাহলে ওখানে বটতলা নামে একটি বাজার আছে, কাবাসাটিয়া গ্রামের মাঝখানে বটতলা। এই বটতলা থেকে ডাইনে মোড় নিলে সরাসরি গালাবাড়িয়ার ভিতর দিয়ে এই নিকলি হাওড় খ্যাত গালাবাড়িয়ার মাঠের এই রাস্তাটি অবশ্যই দেখতে পারবেন। সত্যিই অসাধারণ একটি পরিবেশ। আমি কিছু ভিডিও দেখেছি এবং কালকে আমার এক চাচা বললো অবশ্যই তুমি যেয়ে দেখতে পারো, জায়গাটা সত্যিই অসাধারণ লাগছে। তো অবশ্যই বন্ধুবান্ধব সাথে করে আপনি চাইলে আসতে পারেন। ইতিমধ্যে অনেকেই এখানে আসছে, দেখে গিয়েছে। একটা বিষয়, সেটা হচ্ছে খুবই দুঃখ এবং ক্ষোভের বিষয় যে কৃষকের এই ধান তারা সংগ্রহ করতে পারছে না। আর আরেকটা দিক থেকে যে নতুন যে জমি পড়ে আছে, এই জমিতে যারা চাষাবাদ করবে সেটাও পাচ্ছে না। এর মাঝখানে একটু ভালো লাগার বিষয় যে পানিটা আবদ্ধ হয়ে এলাকার পরিবেশ একটু নষ্ট হয়ে গেছে। তারপরেও দেখার দৃষ্টিকোণ থেকে সত্যি অসাধারণ পরিবেশ। তো সবাই ভালো থাকবেন, চাইলে আসতে পারেন। ধন্যবাদ।